গত বুধবার মোথাবাড়িতে ঠিক কি হয়েছিল তা জানতে আক্রান্ত বিচারকদের সঙ্গে কথা বলবে এনআইএ। এসপির নেতৃত্বে কলকাতায় বিচারকদের সঙ্গে যোগাযোগ করলো এনআইএ। মালদাতে একজন বিচারকের সঙ্গেও যোগাযোগ করলো এনআইএ সূত্র মারফত এমন খবর। ঠিক কিভাবে ঘেরাও, উদ্ধারের পরেও হামলা, কি ভূমিকা পুলিশের, টাইম লাইন ধরে মোথাবাড়ি কাণ্ডে তদন্তে এনআইএ। মোথাবাড়িতে হামলায় ধৃতদেরও থানায় গিয়ে জেরা করবে এনআইএ। ঠিক কি ঘটেছিল বিডিও অফিসের সামনে এবং সেই বিষয়টা জানার জন্য একেবারে এনআইএর আধিকারিকরা বিডিও অফিসের আশেপাশে যে সমস্ত ব্যবসায়ী বা যারা এখানে থাকেন তাদের সঙ্গে কথা বলছেন এবং মূলত টাইম লাইন ধরে একেবারে এই যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং যারা এখানকার বাসিন্দা রয়েছেন বা যারা এখানে ব্যবসা করছেন তাদের সঙ্গে কিন্তু এনআইএর আধিকারিকরা একেবারে গিয়ে গোটা বিষয়টা জানাচ্ছেন এবং তাদেরকে বলছেন যে এনআইএ কে গোটা বিষয় দেখার জন্য নির্দেশ এসেছে এবং সেই নির্দেশ অনুযায়ী তারা দেখছেন। যেমনটা এই যে ব্যক্তি, সেই ব্যক্তি কয়েকটা নাম ইতিমধ্যে এনআইএর আধিকারিকরা তারা পেয়েছেন এবং সেই নাম ধরে তার কাছ থেকে জানতে চান। অন্যদিকে সকালবেলা প্রথমে যেমন জানতে পারেন এনআইএর আধিকারিকরা এই যে বিডিও অফিস, এই বিডিও অফিসের সামনে যে ব্যবসায়ী, সেই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করবেন তারা এবং সেক্ষেত্রে কিন্তু একেবারে যে এই যে গেট, সেই গেটের বাইরে প্রথমে মহিলারা আসে এবং মহিলারা এসে গেটের সামনে থাকে এবং তারপরে জোর করে একেবারে বিডিও অফিসের ভেতরে ঢুকে যান এবং স্থানীয় যে ব্যবসায়ী তিনি সেটা দেখতেও পান। তার কাছ থেকে সেই স্টেটমেন্ট এনআইএর আধিকারিকরা রেকর্ড করেন এবং মূলত কি কি হয়েছিল একেবারে টাইম লাইন ধরে ধরে কখন কোন সময় জমায়েত শুরু হলো। যেমন এই ব্যক্তি বললেন যে সকাল 11টা থেকে 10টার পর থেকে এরকম ধীরে ধীরে জমায়েত শুরু হয় এবং তার পরবর্তীকালে তাদের কি ভূমিকা ছিল যারা এখানে যাচ্ছিল সেই বিষয়ে তাদেরকে একেবারে জিজ্ঞাসাবাদ করছেন এনআইএর আধিকারিকরা। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। মোথাবাড়ির কাণ্ডের তদন্তে এনআইএ এবং ইতিমধ্যেই আপনাদের যেমনটা জানিয়েছি যে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, কথা বলতে শুরু করেছে। ইতিমধ্যে আক্রান্ত বিচারকদের সঙ্গেও কথা হয়েছে এবং যারা এই ঘটনায় যাদেরকে গ্রেপ্তার করেছে সিআইডি তাদেরকেও থানায় গিয়ে জেরা করবে এনআইএ। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করেছে সিআইডি প্রসঙ্গে ঠিক কি বলেছিলেন শোনাবো। বিজেপি বাংলা থেকে সব সরিয়ে দিয়েছে, দিয়ে মালদায় দাঙ্গা করেছে। কাকে দিয়ে জানেন? মুম্বাই থেকে নিয়ে এসেছিল পাগড়িধারী, টাকাধারী, বিজেপির দল, ভোট কাটারি। হাতে নাতে গ্রেপ্তার করেছে। আজকে সকালবেলায় সিআইডি করেছে। ইলেকশন কমিশনের এনআইএ আসার আগেই অ্যারেস্ট হয়ে গেছে, বাগডোগরা থেকে পালাচ্ছিল। আমি সিআইডিকে অভিনন্দন জানাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।